আসসালামু আলাইকুম। বাসায় সেদিন দাওয়াত ছিল। তো মা সামান্য কিছু আয়োজন করেছে। সেই ভিডিওটাই আজকে দেখাবো। আয়োজনে ছিল মুরগির মাংস, ইলিশ মাছের ভুনা, সাথে ছিল চিংড়ি মাছের ভুনা। চিংড়ি মাছের ভুনাটা আমার নারিকেল বাটা দিয়ে করেছিল। চিংড়ি মাছ ভুনাটা অনেক মজা হয়েছিল। তারপর ছিল গরুর মাংস, আর সাথে ছিল ইলিশ মাছের মাথা দিয়ে লাউ আর স্যালাড। সবগুলো রান্নাই অনেক মজা হয়েছিল, সেটাই আজকে দেখাবো। মা অসুস্থ নিয়ে এই সব রান্নাগুলো করেছে, তাও রান্নাগুলো খুব মজা হয়েছিল। প্রথমে ইলিশ মাছটা ভালো করে ভেজে তারপরে রান্নাটা শুরু করেছিল। ইলিশ মাছটা কিন্তু অনেক ভালো ছিল, মাছটা অনেক তেল ছিল, মাছটা খেতেও খুব মজা, মাছটা বড়ও ছিল। পরে কড়াইতে পেঁয়াজ তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে বাকি মশলাটা দিয়ে দিয়েছিল। বাকি মশলা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে না থাকে ওইভাবে মশলাটা ভুনা ভুনা করে নিয়েছিল। এই তো মশলাটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে পানি দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিয়েছে। ইলিশ মাছ ভুনাটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। মায়ের সবগুলো রান্নাই খুব মজা হয়, কারণ মা অনেক সময় নিয়ে রান্না করে আর খুব যত্ন নিয়ে রান্নাটা করে, তাই মার সব রান্নাই খুব মজা হয়। ব্যাস হয়ে গেছে ইলিশ মাছ। ঝোলটা কিছুটা কমলে মাছটা নামিয়ে নেবে। এরপরে করেছিল গরুর মাংস। গরুর মাংস রান্না করার জন্য মা কড়াইতে পেঁয়াজ রসুন হলুদ আদা জিরে এলাচ দারচিনি যেই মশলাগুলো সাধারণত আমরা মাংস রান্নায় দিই সবগুলো মশলাই দিয়েছিল, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল। আর এক্সট্রা মশলা হিসেবে মা দিয়েছিল রাঁধুনি গরুর মাংসের মশলাটা। আমরা রাঁধুনির প্রতিটা মশলাই ব্যবহার করি, রাঁধুনির মশলাগুলো আমাদের ভালো লাগে, এটা এক্সট্রা স্বাদ যোগ করে মনে হয়, মশলাটা খুব ভালো রাঁধুনির। তরকারির কালারটাও খুব সুন্দর হয়। তারপরে মশলাটা ভালো করে ভুনা ভুনা করে গরুর মাংসটা দিয়ে দিয়েছিল। গরুর মাংস আমাদের বাসায় সবসময় সেদ্ধ করে রান্না করা হয়, কারণ এক্সট্রা যে চর্বি থাকে গরুর মাংসের ওই চর্বিটা মা রাখে না, কারণ মার চর্বি খেতে পারে না, চর্বি খাওয়া নিষেধ, এর জন্য। তারপরে রান্না করেছিল চিংড়ি মাছের ভুনা। চিংড়ি মাছটা ভালো করে ভেজে তারপরে ভুনা করেছিল। চিংড়ি মাছের ভুনার আসলে ভিডিওটা নেওয়া হয় নাই, মেহমান থাকলে আসলে সব কিছু করা যায় না, সময় পাওয়া যায় না, তার মধ্যে আমার আবার ছোট বাচ্চা আছে, তাই করতে পারি নাই। এরপর ছিল মুরগির মাংস। মুরগি ভুনাটাও অনেক ভালো মজা হয়েছিল। মা অসুস্থতা নিয়ে সবগুলো রান্না একা নিজের হাতে করেছে, আমি মাঝে মাঝে শুধু একটু ভিডিও করেছি। এই যা, এই তো মুরগির কালারটা কি সুন্দর তাই না। মুরগির মাংসটা খেতেও খুব মজা হয়েছিল। মা সবগুলো রান্নাই অনেক মজা করে করেছে আর যত্ন দিয়ে করেছে। এই তো মেহমান আসায় সামান্য কিছু আয়োজন করেছিল মা। সবাই দোয়া করবেন আমাদের জন্য, মায়ের জন্য। আল্লাহ হাফেজ।